এক্সকিউজ মি, বি বিল্ডিংটা কোথায়? আপনি এই ক্যাম্পাসে নতুন? জি, হাই, জর্ডান। অনামিকা। আপনি জানেন একটা মানুষের চোখ সবসময় সত্যি কথা বলে, হ্যাঁ জানি। এই জন্য মুখোশ এখন পর্যন্ত চোখ ঢাকতে পারে না। আপনার চোখের মতো। Oh my God! আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি যাকে বিয়ে করবো তার চোখের কালারটা ব্রাউন হবে। এবার কিন্তু আপনি একটু বেশি বাড়ি বলছেন। মোটেও না। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আমি কি মিথ্যা বলতে পারি? আমি কিন্তু খুব সিরিয়াস। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। 2.5-3 বছর হয়ে গেল এই ক্যাম্পাসে, আপনার মতো কাউকে পেলাম না। আচ্ছা, আপনার নাম্বারটা প্লিজ। থাক, আমি একটু ফেসবুকে কল করব। না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাকে প্রতিদিন অন্তত 30 থেকে 35 জন লোক ফোন করে, 30 থেকে 35 জন লোক ফোন করে। কেউ তো বারবার বলে না যে ভিডিও কল আসো, ভিডিও কল আসে, ভিডিও কল আসে, ভিডিও কল আসে। তোমার এত সমস্যা কি? তুমি তো আজকে আমাকে 9টা বছর দেখছো। 9টা বছর, 1টা বছর না, 2টা বছর না, 3টা বছর না, 4টা বছর না, 9টা বছর তুমি আমার দেখছো। এত দেখার শখ কেন তোমার? আর প্রতিবার ফোন করে 15 মিনিট পর ফোন করে বলতেছো ভিডিও কল আসো, ভিডিও কল আসো, ভিডিও কল আসো। কি ভিডিও কলে কি মজা? একটা ফাউল ছেলে। তুমি এটা কি করবে? তুমি এটা কি করবে? তোমার আমি সাক্ষী রেখে কথাটা বললাম, আমি কি কোনো অপরাধ করলাম? বা এটা কি? হ্যাঁ, গেন্দা পোকা। হ্যাঁ, গেন্দা পোকা গন্ধ বেশি। খাওয়া না? না, খাও, তুমি খাও। তুমি এটা কি করলো? তোমার বললাম আমি ঢুকছি 8টার সময়, তুমি বললা 10টার সময়। সে তাহলে ভাববে যে এই 2 ঘন্টা কইছো, এই এখন একটু পর আবার ফোন আসবে, এই 2 ঘন্টা কই ছিলাম? তুমি 5 টাকারও লাগাইলো আমার সাথে। ভাই শুনেন, তুমি আজকে 200 টাকা চাইছো, আমি দিই না তোমার। 200 টাকা আসছে, আপনি আপনার 200 টাকা নিয়ে আসছেন। আপনি তো মরার বিলটা বন্ধ না, এটা বন্ধ মাইরে গেছেন। শুনেন কথা আমার, এই যে আপনার যে প্রতিটা দিন ক্যাচা, হ্যাঁ, এটার কারণটা কি আপনি জানেন? কি কারণ? তুমি বলো কি কারণ? তুমি তো আজকে আমাকে 4টা বছর ধরে দেখতেছো বেরিয়ে, দেখতেছো না? আমার লাইফটা দেখছো না? আমার লাইফটা করে চলে গেল ভিডিও কলে, ভিডিও কলে, ভিডিও কলে। এইটা কি? আমি যদি আপনারে মানে মন থেকে কিছু কথা বলে একটু বলো, শুনবেন? বলো। কিন্তু বসবো, রাগ করবেন না তো? বসবো। জি বস। ভাই, আপনার এই সমস্যাটা কেন হয় আমি কিন্তু জানি। কেন হয়? আমি একটু সিরিয়াসলি বলে আপনি মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, বলো। কাহিনী হচ্ছে কি বুঝছেন? কাহিনী হচ্ছে তোর চরিত্রের সমস্যা। তুই একটা টাউটার, চোট্টা, সিটার, বদমাইশ, বাটপার। কারণ বাটপার না হইলে একটা বউ 24টা ঘন্টা তার জামাইরে ফোন দেবে কেন? নিশ্চয়ই উল্টাপাল্টা করে আপনি ধরা খাইছেন। ধরা খাওয়ার পর থেকে বউ আপনার এরকম প্যারোর উপরে রাখছে, বেশ ভালো কথা, আমার কোনো আপত্তি নাই। বউর ফোন রাখার পর আপনি যে রাত্রবেলা চাদর মুড়া দিয়ে কার সাথে করে কথাবার্তা বলেন, এই জায়গায় একটা মানুষ ঘুমায়, তার কি অবস্থা একবার ভাবছেন? আপনার তো চরিত্রের সমস্যা। আমি ফার্স্ট আমি এখানে ঘুমাচ্ছি, আপনি যখন ফুসফুস করেন, আমি কিন্তু খাট সহ কিক মারবো, আপনি কিন্তু গিয়ে সাথে গিয়ে পড়বেন। এটা একটা কথা বললি তুই? আমি লুচ্চামি করছি, এটা একটা কথা হলো? ব্যাপারটা কিন্তু তা না। তাহলে কি ভাই? আমার গলা দেখছো? বউর সাথে প্রতিদিন কথা বলতে বলতে ভিডিও কলে অন্তত 50 বার কথা বলতে আমার গলা বুঝে ভেঙে গেছে। আমার গলা কিন্তু এরকম না। আমার বউ একদিন আমি অফিস কলিগকে নিয়ে চাইনিজ খেতে গেছিলাম। তো অফিস কলিগ চাইনিজ খেলতে, চাইনিজ খাইতে গেছিলাম, চাইনিজ খাইতে গেছিলাম। চাইনিজ খাওয়ার সময় আমার অফিস কলিগ দুই পাশে 2 জন ছিল, একটা মহিলা ছিল, একটা পুরুষ ছিল। মহিলাটা এখান দিয়ে বসছে ঠিকই, পুরুষটা এখান দিয়ে বসছে। হঠাৎ করে মহিলাটা আমার কাঁধে হাত দিয়েছে, পুরুষটা খেয়াল করে নেই। আমার বউ দিছে ওই টাইমে ফোনটা তো অপর বলতেছে যে ভিডিও কল আসে। আমি তার বুঝে নিই যে আমি বলছি আমার পুরুষ কলিগটা বসে রয়েছে, প্রেজেন্টেশন রেডি করতেছিলাম, আমাদের অফিসে তারপর দিন একটা প্রেজেন্টেশন আছে। হঠাৎ করে আমি যখন ভিডিও কল আসছি, তোমার কাঁধের পর হাত কার? তবে যে কার? আসলামের। এটা আসলাম আমার মা এলো কবে? টাকা ও মারে। এই যে সেদিন থেকে আমার বসন্ত করতে এই সংসার কেমনে? আচ্ছা, তুমি টাউটার, যখন তোমার বউয়ের ঘাড়ে এভাবে একটু হাত রাখবে, তখন কি তোমার কাছে ভালো লাগবে? তখন তো বউর চরিত্র খারাপ, হ্যাঁ সমস্যা, তেন সমস্যা। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো। জি ভাই। তুমি তো 70-80টা 82 কাল
70-80টা গার্লফ্রেন্ড? ভাই ওরকম ওরকম? জি বাহ, তুমি, আমি তো একটাই সামলাতে পারতেছি না। জি। তুমি 70-80টা কেমনি সামলা বলো তো ভাই? ভাই আমি তো টাউট বাটপার না, মানে কি? আমি তো লয়ার, তাই না? আমি তো সবার প্রতি সিরিয়াস, সবাই ভালোবাসি, আমি মন দিয়ে ভালোবাসি, আমি কাউরে ঠকাই না। এখন কি সভাপতি মায়া হয় আমি কাউরে না কইতে পারি না, বুঝছেন না? মায়া? কিন্তু আমি তো তোর মতো সিটার না। তুই যে সিটার, একটা মাইয়ারে বিয়া কইরা গ্রামে রাইখা তুমি এখানে অফিস কলিগদের ঘাড়ে হাত দিয়ে চাইনিজ খাও, হ্যাঁ চাইনিজ খাও তুমি, তোর মতো সিটার টাউটার। ওকে ভাই শুনেন, এত কথা বলে লাভ নাই, আমি আসলে সবাইকে টিপস দেই না। তো আপনি যেহেতু টিপস চাইতেছেন আমার বড় ভাই, আমি আপনাকে টিপস দিতে পারি এক শর্তে। ধরো ভাই, তাতে ধরো। টাকা লাগবে 500। মানে কি? সকালে নিচে 200, সন্ধ্যার সময় নিচে 200, 400 টাকা তো অলরেডি নাই। চাইনিজ খেতে খরচ করবেন 1500 আর আমি নিলে 500, তাই না? কই আচ্ছা রাখ, 500 দিয়ে দিলে কালকে আমি যাবো কেমনি? মোবাইলটা কই? আচ্ছা রাখ, 500 দিলে আমি, না মোবাইলটা আচ্ছা রাখ, আচ্ছা রাখ, আচ্ছা রাখ, আচ্ছা রাখ। আর এখান থেকে 200 টাকা আমার দিয়ে দে। হ্যালো, আচ্ছা ঠিক, 200 টাকা দিয়ে দে না। আমি কিন্তু এইসব চেষ্টামি আমার একদম পছন্দ না। তোমার তো বিশ্বাস। পড়ানোর আছে। শুনেন ভাই, এই টিপসটা আমি আপনাকে দিতে পারি, কিন্তু কাউরে আপনি বলবেন না, শেয়ার করবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি থুতু কান্না করে নেবেন, নিয়ে চোখের উপরে লাগাই দিয়া ঘুমাই যাবেন। 7 দিনের ভিতরে ফাড়া কাইটা তোমার গিফট। আমার গিফট? পছন্দ হয়েছে? হ্যাঁ, বাট আচ্ছা নীলিমা, এই সপ্তাহে কতবার গিফট করছো? 4 বার। তুমি 4 বার গিফট করছো আর আমি এখন পর্যন্ত কিছু কিনতে পারি না তোমার জন্য। বিষয়টা উইয়ার্ড না? কিন্তু আমার কাছে তো তোমাকে গিফট করতে অনেক ভালো লাগে, আর লাইফ টাইম তো পড়েই আছে। তোমার যখন অ্যাবিলিটি হবে তখন তুমি আমাকে গিফট করবা। আর শোনো জর্ডান, আমার না এই বুকের বোতামটা খোলা রাখলে ভালো লাগে না, এইভাবে থাকবে, হ্যাঁ অনেক স্মার্ট লাগে। ওকে, বাট তুমি আর এগুলো কিনবে না প্লিজ। কেন গিফট করবো না? কেমন লাগে না, মানে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু তুমি কিনে দিচ্ছ। কোনো বিয়ার না, কারণ পুরো মানুষটাই তো তুমি আমার, তাই না? তোমার দেখাশোনা। হ্যাঁ, পার্সেলটা কিসের পার্সেল? ম্যাক লিপস্টিকের। কার? আমার, আপনি বাই অ্যান্ড সেল থেকে আসছেন না? ও না, সরি, আমি জর্ডান, আমি স্টুডেন্ট পড়াই। আই এম রিয়েলি সরি, পার্ডন মি। আমার অ্যাকচুয়ালি একটা ডেলিভারি ম্যানেজার কথা, দ্যাটস রাইট। প্লিজ প্লিজ বসেন না। আসলে যেটা হচ্ছে, আমি কিছুদিন ধরে খুব টেনশনে আছি, কারণ আমার বেবিটা খুবই ছোট এবং কিউট আর খুবই লক্ষ্যে একটা বাচ্চা। আচ্ছা, বাট গত কয়েকদিনে বেশ কিছু টিচারকে অ্যাপয়েন্ট করলাম, কিন্তু কেউই না জানেন একদিনের বেশি পড়াচ্ছেই না। আপনি টেনশন নেবেন না, আমি ওকে ওর বাবার মতো আদর করবো। বাবা? টিচারের মতো, মানে টিচার তো বাবার মতোই, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি বাবুকে নিয়ে আসছি, আপনি বসেন। জি, এক্সকিউজ মি, আপনার বাম হাতে হচ্ছে নীলা, পার্ল আর ফিরোজার স্টোন, রাইট? আপনি জেমস্টোন চেনেন? একটু একটু পড়াশোনা করি আর কি, হাত দেখতে হয় তো সিরিয়াসলি? সামটাইমস, সবসময় না। দ্যাটস রিয়েলি গ্রেট, আমি আসলেই বিলিভ করি। এই জন্যই বাচ্চাদেরকে খুব সহজেই আমি আমার মতো করে বশ করতে পারি। আপনি টেনশন করবেন না, নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করবো না, কিন্তু যেটা হচ্ছে আমার বেবিটা না একটু কান্নাকাটি করে। হ্যাঁ, এটা আপনি কি বললেন? আচ্ছা, বেবিরাই তো কান্নাকাটি করবে, তাই না? বেবির মা তো কান্নাকাটি করবে না, ওদের বয়সটাই তো কান্নাকাটি করার। আপনি টেনশন নেবেন না, আমার উপর ছাড়ুন। আপনি দেখেন 5 মিনিটের ভিতরে আমাকে ছাড়া কিছুই বুঝবে না।
টেনশন নেবেন না, আমি ঠিক করতেছি 5 মিনিট। ঠিক আছে আপনি বসেন। এইটা কি পুতুল? হ্যাঁ, শোনো আমরা এখন একটা গেম আপু, এই বাচ্চা তো পড়বে না। জি, এই কারণেই বাচ্চা একদিনের বেশি কোনো টিচার পড়ানো হয় না। আসলে ভাই ওর না মুখটা অফ থাকলে ও কান্না থামাতে চায় না। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি চা নিয়ে আসছেন, আমি আছি। আচ্ছা ঠিক আছে আপনি বসুন একটু কোনো প্রবলেম নাই, আছি, টিচার আছে, টিচার আছে, কোনো প্রবলেম নাই। অ্যারেঞ্জ ম্যারেজ? জি। উনি কি করেন? মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার? তো হাতের রেখা তো বলে সে তো মেরিন ইঞ্জিনিয়ার না। মানে মানে হাতের রেখা তো বলে যে আপনি মিথ্যে বলছেন। কি করে? জুট ব্যবসায়ী। জুট ব্যবসায়ী, ভালো। এই যে আপার যেদিক থেকে শেষ হয়েছে, আমারটা কিন্তু এদিক দিয়ে যাইতে 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 বহুত দূর চলে গেছে। ভাই কোনো সম্ভাবনা আছে আদৌ আমার? কোনো স্পিড ব্রেকার টেকার তো নাই, দেখতেছি না। কার সাথে? এই যে তুই সিঙ্গেল, এই তুই যাচ্ছিস যাচ্ছিস যাচ্ছিস, এই একটা রিলেশন তোর হবে। ও হ্যাঁ, চিড়িয়াখানায় গিয়ে একটা বান্দরের সাথে, সেখান থেকে তোর রিলেশনটা হতে 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 এই যে দেখ বেবুনের সাথে। বেবুন চিনো তুমি? আপনি চিনেন? আপনি চিনেন না। গুগলে গিয়ে সার্চ করো বেবুন কি, সেটা সার্চ করে নিয়ে আসো, আর এরকম ডিস্টার্ব করবো না। শিওর তো না? Sure. আমার চোখের দিকে তাকান, দেখতে পান নিজেকে? সত্যি করে বলবেন, দেখতে পান? পান পান? কিভাবে সম্ভব? মানে এক্সকিউজ মি আপা, বাপ রে বাপ, সেনেকাইজ নাগিনি নাগিন নাগিন হাইস, এই নাগিন হাইস। আর আপনি মনে করেন সানগ্লাস পরছেন, সানগ্লাস ভেদ করে এই নাগিন হাইস, মানে ওই যে লেন্স পরছে, দুজনের চোখের ভিতরে কেমনে ঢুকবে এটা আমার মাথায় কাজ করতেছে। মানে আপনার সানগ্লাসের ভিতরে চোখ কেমনে দেখলো, ডুববে কেমনে? এক্সকিউজ মি, আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দৌড়টা দিব, কারণ আপনার আমাকে পরে জুতা মারবেন। আপা পার্সোনাল তো। আরে আবার কি? বেগুন দেখাবে, ভালুক দেখাবে। সর্প নাগিনি নাগিন। বোন বোন, ক্লাস ঠিক মতো করবা, হ্যাঁ ক্লাস ঠিক মতো করবা, ক্লাস টেস্ট দিবা। কখনো যদি কোনো সমস্যা হয় ভাইটির কাছে চলে আসবা, হ্যাঁ? কিন্তু কিন্তু এখানে যে হারিয়ে গেল, ওরে কোথাও হারায় না, সেই জায়গায় ঘুরপাক খাচ্ছে, বুঝছো? যাও বাসায় যাও। কিভাবে খুঁজে পাবো? আরে কলম দিয়ে আঁকাই নাও, তুমি যাও না, বাসায় যাও। আরে সত্যি যাও। কি করতেছো তুমি? কই এই ছোট বোন, বসো না। ইউনিভার্সিটির ছোট বোন খুব রিকোয়েস্ট করলো যে ভাইয়া একবার একটু হাতটা দেখে দেন না, আমার লাভ লাইফটা। তাই আর কি। তুমি না সবসময় মানুষের লাভ লাইফ নিয়ে ডিসকাশন করো, কখনো আমাদের রিলেশন নিয়ে লাভ লাইফ নিয়ে ডিসকাশন কেন করো না? ওমা, এটা তো পুরো ক্লিয়ার, পুরো ইউনিভার্সিটি জানে যে আমাদের লাভ লাইফটা একেবারে ক্লিয়ার, তাই না? এর কোনো শেষ নাই। আচ্ছা আমি আমি হাত দাও, এই দেখো। হ্যাঁ বলেন, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, এই তোমাকে আমার খুব ভালো লাগে। মানে মনের কথা মনে রাখতে হয় না তো, ভালো লাগার কথা, ভালোবাসার কথা বলে ফেলতে হয়। আমারও না আপনাকে অনেক ভালো লাগে ভাই হিসেবে। আর দেখো নীলিমা, এই ক্যাম্পাসের সবাই জানে এই ক্যাম্পাসের কোনো মেয়ে অফিসিয়ালি আমাকে ভাই বলে ডাকতে পারবে না।
কিন্তু ভাইয়া আমি তো আপনাকে অফিসিয়ালি ভাইয়াই ডাকবো, আমার আপনাকে ভাইয়া ডাকতে খুব ভালো লাগে। আচ্ছা বুঝছি ভাই মানে তো আর আসল ভাই না, কাজিন আর কি, তাই না? আর শোনো, তুমি যে ছেলেটার সাথে ঘুরো না, জর্ডান, হ্যাঁ, ও একটা ফালতু ছেলে, বুঝছো? ও নাকি সবার সাথে সিরিয়াস, আর আমি তো শুধু তোমার সাথে সিরিয়াস। ভাইয়া প্লিজ, হ্যাঁ আমার না এটা পছন্দ না, আমার পার্সোনাল ব্যাপারে কেউ কথা বলুক, আপনি আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলবেন না। আর তোমাকে তো বুঝতে হবে, তাই না? কোনটা খারাপ আর কোনটা ভালো, এটা বুঝতে হবে না? এতক্ষণ সম্মান দেখে আপনার সবগুলো কথা আমি শুনছি, বাট আপনি আমার পার্সোনাল ব্যাপারে আবার কথা বলতেছেন। আর জর্ডানের ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, জর্ডান কি সেটা আমি খুব ভালো করে জানি। আরে একটা ছেলে প্রত্যেকটা মেয়ের উপরে কিভাবে সিরিয়াস হতে পারে, আর আমি তো শুধু তোমার উপরে সিরিয়াস। ডাবল গুডি। বুঝছো না ভাই, ছোটবেলা যখন ক্যাম্পট খেলতাম বুঝছেন, চোখটা বন্ধ করে টক 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 করে ভাই সব গুটি ফেলাই যেতাম। এখন তো আর ভাই একটা কথা বলতে আসছিলাম, আপনি তো বড় ভাই, যদিও আপনার সব ফ্রেন্ড সার্কেল এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টির টিচার, আপনি আদু ভাই হয়ে রয়েছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি ইউনিভার্সিটির সব মেয়ের প্রপোজ করেন, এতেও আমার কোনো সমস্যা নেই। আপনি বড় ভাই, আমার গার্লফ্রেন্ডের প্রপোজ করছেন কালকে, ওখানে তো আমার কিছু বলারও নাই। কিন্তু ভাই তার কাছে গিয়ে আমার বদনাম বলছেন, এটা কি ঠিক হয়েছে ভাই? মানে বিষয়টা কেমন না ভাই? এই জর্ডান, কাকে প্রপোজ করবো বল? যাকে প্রপোজ করি সেই নাকি তোর গার্লফ্রেন্ড? এই ইউনিভার্সিটির চিপা চাপা একটা মেয়েকেও তুই বাদ রাখিস নাই। কালকেও একটা মেয়েকে প্রপোজ করছি, সে নাকি তোর গার্লফ্রেন্ড। চরিত্রটা ভালো কর, বুঝছিস? এই তুই তো সব মেয়ের ব্যাপারে সিরিয়াস, হ্যাঁ? ছোট ভাইয়ের মতো থাক, জ্ঞান দিতে আসবি না, তা নাহলে কি হবে বুঝছিস তো? সরি ভাই, কিন্তু ভাই আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি, বুঝছেন? মানে হয়েছে কি, আমি তো আপনার ছোট ভাই, তাই না? আমি তো আপনার সম্মান করি, আমি তো এইভাবে বুঝাইতে আসছি। এখন ধরেন আপনার সমবয়সী কারোর সাথে এরকম ঘটনা ঘটে গেল, মানে ধরেন আপনার ফ্রেন্ডের সাথে, সে কিন্তু এসে আপনার এভাবে বুঝাইতো না, সে কিন্তু এসে প্রায় ধাক্কা দিত ভাই, মানে এভাবে ধাক্কা দিয়ে কথা বলতো, আরও একটা মারতো এমনি ভাই, বুঝছেন না? কি আমার এসে ধমকও দিত, হ্যাঁ এরকম কেমনে, হ্যাঁ ভাই একটা থাপ্পড় মারে না, দেন একটু মারেন না ভাই, ভাই তো থাপ্পড় মারতে পারবে না, কীভাবে মারবে? আমি ভাই ছোটো ভাই না, ভাই তো ভালোবাসে আমার, তাই না? কিন্তু ভাই ও তো এসে থাপ্পড় মারতো এরকম এসে মারতো ভাই, এরকম মনে করেন মারতো ভাই, মারতো না ভাই? কি মারতো না? হ্যাঁ আমিও থাপ্পড়টা মারতে পারি না, আমি আসলে ছোটো ভাই হিসেবে বুঝেই গেলাম। তাহলে ভাই আসি ভাই, মনে হয় বুঝছেন না? সুন্দর চুল মাথায় আপনার, আপনি ক্রাম খেলবেন চশমা পরে, আপনি চশমা ছাড়া ক্রাম খেললে হয় ভাই? সুন্দর, আসি চাচা, সালাম। অনেক ইয়ামে চিকেনটা খাওয়ালে, এই আমাদের চিকেন বেস্ট, অনেক চিকেন বাহ, খুব ভালো লাগছে এগুলো দেখতে। আরে বসো 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 বসো, ডিস্টার্ব করলাম না তো? সরি। আরে তুমি ছোট ভাই না, এটা কোনো ব্যাপারই না। ছোট ভাইরা ভুল করবে, বড় ভাইরা মাফ করে দিবে, তাই না? ইটস ওকে ওকে। আসলে তোমাদের দুজনকে দেখলে না আমার খুব ভালো লাগে, একদম লাভ বার্ড মনে হয়। এখন থেকে অফিসিয়ালি ক্যাম্পাসে তুমি আমাকে ভাইয়া বলতে পারবা, আর কেউ পারবে না, শুধু তুমি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, চিকেন খান না প্লিজ। আরে ঠিক আছে, আমার অর্ডার আমি করছি। এক্সকিউজ মি, একটা কোক, হ্যাঁ একদম চিল, হ্যাঁ ঠান্ডা। নীলিমা, জি ভাইয়া। আসলে সেদিন তো তোমাকে একটা পার্থক্য বোঝাতে চেয়েছিলাম যে কে খারাপ কে ভালো, তুমি তো বুঝতে চেলে না। যাই হোক, আজকে তোমাকে একটা প্রুফ দেখাই। ভাইয়া আমার কোনো প্রুফ লাগবে না, আমি জর্ডান ব্যাপারে সব কিছু জানি, থ্যাংক ইউ। তুমি দেখো না, এই যে এটা তো দেখলে প্লিজ লাগবে না আমার। আমি তোমার গার্লফ্রেন্ড, আমি না তোলে কে ধরবে? তাহলে গার্লফ্রেন্ড তো এখানে ধরতে পারে, এখানে কি গার্লফ্রেন্ডের, তাই না? ধরো, ধরছো? হ্যাঁ হাসি, আহারে কষ্ট লাগছে না, ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা দেখাচ্ছি।
এই যে এটা দাও। আরো আছে দেখবা, এই যে ভালো লাগার কথা না, তবে জানো এই সবগুলা ভিডিও দিয়ে না একটা কোলাজ তৈরি করছি, জোস একটা রোমান্টিক মিউজিক দিছি, তোমার ভালো হবে, হোয়াটসঅ্যাপ করে দেবো। হ্যাঁ, চিকেন না, আই লাভ চিকেন। জুসি, থ্যাংক ইউ। লেট মি এক্সপ্লেইন। আর একটা কথা বলবো না তুমি। নীলিমা, স্যার একটু এই ঠিকানাটা দেখবেন, আমার আপু দিচ্ছে না তো ওই জন্যে। আমি জি এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে আজকে বাংলাদেশে এসেছি। আমি অনেকক্ষণ ধরে মানে 3 নাম্বার সেক্টর 21 নাম্বার বাসাটা খুঁজে বেড়াচ্ছি, মানে আমি খুঁজে পাচ্ছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি যদি একটু 21 নম্বর। জি আচ্ছা, আপনি সোজা যাবেন, জি বামে চলে যাবেন, ওকে। একটা গলির পরেই ডান দিকে আপনার 21 নম্বর বাসা। বামে কি? এক্সকিউজ মি, একটু মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আসলে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি, আমি না পাচ্ছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ আপনি কাইন্ডলি একটু চলেন না আমার সাথে। 21 নম্বর বাসা। আচ্ছা আচ্ছা, এটাই না? জি। থ্যাংক ইউ সো মাচ। আসলে এতদিন পরে এসেছি, এসেই মানে আপনার মতো এত সুন্দর করে একটা সাপোর্ট পাবো, আমি আসলে এটা আনএক্সপেক্টেড ছিল, মানে দ্যাটস দ্য কাইন্ড অফ ইউ। না, আসলে আমি ছোটবেলা থেকে একটু পরোপকারী, ভালো লাগে মেয়েদের জন্য কিছু, মানে সবার জন্য কিছু করতে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, সপথে কি এখানে দাঁড়িয়ে হবে? ভেতরে আসুন। বাট ইটস টু লেট, আমার বাসা যেতে হবে। আপনাকে তো ঠিকভাবে ধন্যবাদও বলতে পারিনি, একটা থ্যাঙ্কস দিব ঠিকভাবে। কন্ট্যাক্ট নাম্বার, তাই তো? ইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আইল বি দেয়ার, নো প্রবলেম। থ্যাংক ইউ। কেমন লাগছে আপনার ট্যুর? অসম্ভব বোরিং। কেন? আরে কোথাও ঘুরতে যাব, কোথাও যাব মানে কেউ তো নেই সাথে, একা একা কারোর সাথে ঘুরতে যাব। রিক্সায় ঘুরছেন আপনি? রিক্সা? আমার মানে রিক্সায় ওঠার অনেক ইচ্ছে, কিন্তু ইউ নো হোয়াট আই থিঙ্ক, আপনি হাসবেন না, একটা কথা বলি, আমার মনে হয় আমি যদি রিক্সায় উঠি আমি না পড়ে যাব। আপনি হাসবেন না, আপনাকে বলছি। I'm sorry. I'm sorry. No. I'm sorry. এটা হচ্ছে আমাদের মানে পিকনিকের ছবি। আমরা গত মাসে পিকনিকে গিয়েছিলাম,
এরা হচ্ছে সবাই আমার ব্যাচমেট। হ্যাঁ আমরা পিকনিকে গেছিলাম পরে যে 31st ওইটা ভালো আছেন না? জি, তোমার না সেমিস্টার ফাইনাল? জি, যা সেমিস্টার ফাইনাল। তা আমরা ওই ক্লাসের সবাই মিলে মানে সবাই মিলে আমরা সেমিস্টার জিনিস কিন্তু একের জিনিস পেয়ে মানুষ জিনিস হয় না, জিনিস হয় না। একটুখানি পরিচয় করাই কি ইন্টারেস্টিং ক্যারেক্টার। খুবই ইন্টারেস্টিং। এই জায়গাটা আমাদের জন্য সিকিউর না। আমরা মনে হয় ল্যাবটা দেখে আসি। লাভ? হোয়াটস লাভ? ল্যাব ওকে, শিওর। চল। এই ইউনিভার্সিটি না ছোটবেলা ভাই কি আরেকটা ছোট ভাই সবসময় হ্যালো বলছে, সবসময় এখানেই থাকে ওর। থাকো, হ্যাঁ দেখো প্রকৃতি দেখো। চলেন আমরা ল্যাব দেখে আসি। সো কেমন লাগলো? থ্যাঙ্কস ফর দিস রাইড। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আমার মনে থাকবে। অনেক সুন্দর ছিল তোমার সাথে কাটানো আমার সময়গুলো। ভেরি নাইস মেমোরিজ। মেমোরিজ মানে বুঝলাম না। আমাকে যেতে হবে, আমার 2 দিন পরে ফ্লাইট। দুদিন পরে ফ্লাইট না? আমার 2 দিন পরে ফ্লাইট। দিস মাইট বি আওয়ার লাস্ট মিট। আমাকে যেতে হবে, আমাকে এর মধ্যে কত কাজ আছে, সবার সাথে দেখা করতে হবে। দুদিন পরে ফ্লাইট মানে যেতে হবে। আমার কি হবে, মানে আমাদের কি হবে? কি হবে মানে? উই ওয়ার জাস্ট ফ্রেন্ডস, আমরা তো রিলেশনে ছিলাম না। Look Jordan, try to understand. I'm not in a relationship with you. Actually, I'm also very much into you, but আমি কোনো রিলেশনে যেতে পারবো না। কখনো যাবই না। হ্যাঁ, আমি করলে ডিরেক্ট বিয়ে করব। Will you marry me? তুই আমার সিরিয়াস বয়ফ্রেন্ড হয়ে তুই অন্য মেয়ের লগে টাঙ্গি বানাস, এ ঝাড়ু পিটা করবো তোকে আমি। আচ্ছা আমি একটা জিনিস মাথায় আসে না, তুমি কাজটা করতে গেলে কেন? কেন, ওয়াই, কি কারণে? আরে ভাই বারবার তুমি একই কথা বলতেছো। রাজি হইলাম কেন, রাজি হইলাম কেন, রাজি হইলাম কেন। হুট করে মাথা গরম করে দিয়েছে, পুরুষত্ব নিয়ে কথা বলছে। বলে এরকম নাকি সবাই? একদম ঠিক। পুরুষত্ব কত গেলে তো মাইন্ড লাগার কথাই আমারে লেগে গেছে না, বাট 2 বার লাগার কথা। কি আপনাকে লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ভাই তুমি তো উতাল হয়েছো কেন? তোমার কি মনে হয় আমি তোমার বিবাহ করবো? মানে মানে এই যে তুমি সারা ক্যাম্পাসে, হ্যাঁ, কোনো মেয়ের চুল সুন্দর, কোনো মেয়ের চোখ সুন্দর, কোনো মেয়ের দাঁত সুন্দর, কোনো মেয়ের আড়া সুন্দর, হ্যাঁ, আঙ্গুল সুন্দর, কত মেয়ের লোকে তুমি মনে করো, হ্যাঁ, তুমি সিরিয়াসলি মনে করো প্রেমে গেছো, হ্যাঁ? তুমি বলো কোনো মেয়ের সাথে তুমি ডিজনেস্ট করছো? করো নাই। বুকে হাত দাও, কত তুমি কারে ভালোবাসো? আচ্ছা বুকার দাও, বুকার দাও না। এই আপনার দেন বুকে। আচ্ছা আমি বুকার দিচ্ছি, বলো। নীলিমা। দেখছো? নীলিমারে যেহেতু ভালোবাসোই, নীলিমা চলে যাওয়ার পর তুমি এই মেয়েদের কীভাবে ভালোবাসলা, এইটা আমার মাথা আসে না। আমি কোনো মতো এটা কনসিডারেশন দিতে পারতেছি না। কেন? নীলিমা চলে যাওয়ার পর অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ফেসবুকে ব্লক করে রাখছে। ফোন করব, নাম্বার ব্লক, টেক্সট যাচ্ছে না, ক্যাম্পাসে আসে না। পরে বুঝতে পারলাম যে আসলে
এই প্রথম কাউরে সিরিয়াস ভালোবাসি। বাট ভাই বিশ্বাস করো, এই মেয়ের সাথে দেখা হওয়ার পরে অ্যাড্রেস জিজ্ঞাসা করছে, সুন্দর বাসা আগে দিয়ে আসছি, সে নাম্বার রাখছে, আমি একদম পজিটিভভাবে নাম্বার দিছি। এই পটকারে আমি শেয়ার করছি যে কালকে এরকম একটা কাহিনী ঘটছে, রাতে এরকম একটা মেয়ে সে অ্যাড্রেসই করছে। আমারে বলে ভাই তুমি পটাই দেখো, আমার চ্যালেঞ্জ দিছে। ঠিক আছে, দোষ তো আমার না, মানে আমি তো করছি, আমি সব ব্যবস্থা করতেছি, সব হবে কালকে, কিন্তু বিয়াটা হবে না। শোন ভাই, বসো, সুন্দর ক্লাস, কথা সুন্দর আছে, বলেন বলেন। এই ইস্যুটা পার করে দেখালি মালিক আমি এরপরে এই সব ছেড়ে দিব। শিওর তো? তো চুলের এই অবস্থা কেন? আজকে একটা বিয়ে। আরে তোরা বারবার বলছি বিয়ের দিন তুই সুন্দর করে শ্যাম্পু দিয়ে কি সুন্দর চুলটা একটু উঠা উঠা করে রাখতি, কত সুন্দর লাগবে তোরে। কাজগুলো কষ্ট। তোর হাতে রুমাল কই? এটা বিয়ে না, রুমাল না থাকলে কি বিয়ে মানায়? আরে তুমি আজ তোমার রুমাল নিয়ে কি শুরু করছো এগুলো? বন্ধু চিল, ব্যাপারই না কোনো। আর এই যে মুরব্বী, হ্যাঁ আপনি মিয়া বুঝছেন, আপনি 2 নম্বর কাজী, মনে আমার বন্ধু 2 নম্বর, মনে করেন কি জামাই, আমরা 2 নম্বর সাক্ষী, বিয়ে না তো 2 নম্বরই। এর মধ্যে রুমাল টুপিতে কি হবে? কিছু হবে না, মুখের রুমাল না কিছু নাই। দাঁড়াইছো কেন? যাও না, বউ আসতেছে কিনা দেখো না, টাইম তো নাই, তাতে বিয়েটা সারতে হবে তো, বুঝো না কেন? যাও। আচ্ছা দেখতেছি। বন্ধু হ্যাঁ বসে আসেন, আসেন প্লিজ, কাম সিট, বসে। জর্ডান, জি, তোমাকে তো আজকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা জর্ডান, তোমার সাক্ষীরা কোথায়? এই যে আমি, সাক্ষী নাম্বার 1, সাক্ষী 2, সাক্ষী নাম্বার 3, কাজী সাক্ষী। চাচা, আপনি না কাজী বিয়ে পড়াবেন, আপনি সাক্ষী কিভাবে? না দিবে উনি, দিতে পারে, এটা নিয়ম আছে। জর্ডান, তোমার সাক্ষীদেরকে দেখলাম, বাট আমার সাক্ষী আসবে না? আমার সাক্ষী ছাড়া বিয়ে হবে কিভাবে? আপনার আবার কি সাক্ষী রাখবো? আমরা 3 জন আছি তো সাক্ষী, আর কেন লাগবে? আরে কি বলেন, আমরা একটু আছি না, 1 2 এই যে 3। সাক্ষী আনছেন আপনি? আচ্ছা, আমার সাক্ষীরা আসুক। ডাকেন ডাকেন। ব্যাপার না, সাক্ষী তো আনেন, একটা তো সাক্ষী আনেন, সাক্ষী আনেন। সাক্ষী নাম্বার 1। 1 2 3 4 5। একটা বিষয় বলছিলাম কি, যে এতগুলো সাক্ষী একজন হলে ভালো হতো না? আরে আমার আসল জিনিসই তো বাদ রয়ে গেছে, রাজসাক্ষী। রাজসাক্ষী ছাড়া কি আমার বিয়ে হবে? রাজ সাক্ষী, এটা আবার কি? দাঁড়ান, রাজসাক্ষীকে ডাকছি। রাজসাক্ষী, রাজ সাক্ষী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি না কিছুই বুঝতে পারছি না, মানে এত সাক্ষী কেন? বিয়ে তো একটা না? তুমি বুঝতে পারছো না? তোমার তো বুঝতে পারার কথা, কারণ তুমি তো সবার সাথে সিরিয়াস। আজকে সবাই তোমাকে বিয়ে করবে। গার্লস, সবাই ঘুমটা ওঠাও। এক্সকিউজ মি, এই যে অস্ট্রেলিয়াটা কোন জায়গায়? হ্যালো, 60 টাকা 1 জিবি? আমার কাছে তো 12 জিবি আছে ভাই, এত জিবি দিয়ে কি করবো? এক্সকিউজ মি, ভাই 60 টাকা 1 জিবি, আমার কাছে 17 জিবি আছে, তাকে এত জিবি দিয়ে কি করবো ভাই? তোমারও কি 7 টাকা 1 জিবি লাগবে? না, সবাই চলে গেল তো। হ্যাঁ জান, তোমাকে তো বলছিলাম এই বোতামটা খোলা রাখবে না। তুমি কি নার্ভাস নাকি? হ্যাঁ
নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। আমরা সবাই তো তোমার খুব ক্লোজ, তাই না? কিন্তু সবার সাথে খুব সিরিয়াস রিলেশনশিপে ছিলে। সবার সাথে দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে বসো। সিরিয়াস রিলেশনশিপে ছিল না? হ্যাঁ, অ্যানসার দাও। কেন আমার তোমার প্রতি ভালোবাসা কোনো কমতি ছিল? হ্যাঁ, আমি তোমার সাথে চিটিং করছিলাম? হ্যাঁ, আমাকে তো সবুজ ভাই অফার পর্যন্ত দিচ্ছিল, তোমার জন্য আমি মানা করছি। তোমাকে বিলিভ করি, তোমার কথা আমি অবিশ্বাসই করছিলাম তাকে। সে তোমাকে ভিডিও দেখাচ্ছে শেষমেশ তোমার সামনে, তখন বিশ্বাস করতে পারি নাই আমি জাস্ট কনফিউশনে ছিলাম। আমার লাভ তো এরকম করতে পারে না, আমার জর্ডন তো এমন করতে পারে না, তাই না? আমি কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়ে গেছিলাম, ডিপ্রেশনে পড়ে গেছিলাম। তখন আমার কাজে এই যে আমার বোন, ঠিক আছে, ও কিন্তু এই যে দেখো আমার বোন, ও এসে আমাকে সান্ত্বনা দিছে, আর তোমাকে পানিশমেন্ট করার জন্য একটা প্ল্যান করে দিছে। তুমি এইভাবে ভেঙে পড়লে হবে আপু। প্লিজ স্টপ, ডোন্ট রুইন ইয়োরসেলফ লাইক দিস। প্লিজ ডোন্ট এভাবে ভেঙে পড়লে হবে আপু। প্লিজ থামো। আমি তোকে কত লাভ করছি, ও আমার সাথে এভাবে চিট কিভাবে করছে বল? ডোন্ট রুইন ইয়োর লাইফ লাইক দিস। জীবন এখনো অনেকটা বাকি, ট্রাস্ট মি। আচ্ছা আই ডু হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্ল্যান। আমার দিকটা তো কেউ বুঝে না, তাই না? আমি যে মন দিয়ে ভালোবাসি তোমাদেরকে, তোমার তো শোনো না, মন দিয়ে ভালোবাসছো, আজকে মন দিয়ে পানিশমেন্টটা নাও, এই, ঠিক আছে? মজা Girls, করবো। আসো আসো আসো। এই, যা। Oh my God, নাক থেকে ঘুমাচ্ছে না? এই, হ্যাঁ কি এতগুলো মশা আশেপাশে ঘুরঘুর করতেছে, আমাকে কামড়াচ্ছে, আর তুই মশারি না টানে ঘুমাচ্ছ কেন? মশারিটা আমি টানাবো? হ্যাঁ, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, দুইটা বাথরুম পরিষ্কার করাইছো, সামান্য মশারিটা তুমি টানাই দেবো, তাই না? টানাও প্লিজ। কেন সামান্য মশারিটা আমি টাঙাবো? তোমার সাথে কি কথা হয়েছে আমার? সমস্ত ঘরের কাজ তুমি আমাকে হেল্প করবা, তুমি মশারি টাঙাও টাঙাও